শাকিব খানের নতুন মুভির টিজার আমাদের সামনে চলে এসেছে অ্যাজ এক্সপেক্টেড ইটস আ ব্লাস্ট। না আমি বাংলাদেশের মুভি বা সিরিজের সাথে অতটা ফ্যামিলিয়ার নই, আর আমি বাংলাদেশের মুভি এক্সপ্লোরই করেছি শাকিব খানের মুভি দিয়ে। শাকিব খানের মুভিগুলো তো একটা ডিসেন্ট স্টোরি, ডিসেন্ট অ্যাক্টিং আর একটা মাস অ্যাপিলও থাকে। লাস্ট টাইম তুফান অ্যান্ড দরদ যে দুটো মুভি আমার ভালো লেগেছিল, আর এইবার বরবাদ। টিজারের লুক কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। টিজারের স্টার্ট শাকিব খানের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হয়। ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই একটা মহিলার আওয়াজ, যে কিনা শেমফুল তার ছেলের জন্য। অ্যান্ড সে তার স্বামীকে প্রশ্ন করছে যে ছেলের বাবা হিসাবে কি তার একটুও লজ্জা হয় না। নেক্সট সিনে আমরা এই ছেলের কাজগুলোর বর্ণনা পাই, যার জন্য তার মা শেমফুল। সে একজন ড্রাগ অ্যাডিক্ট, সে একজন ওমেনাইজার অ্যান্ড সে একজন খুনি, যার জন্য রাস্তায় মানুষ প্রোটেস্ট করছে। আর এরপর শাকিব খানের ক্যারেক্টার লুক, যেটা ভাবতে বাধ্য করে যে এইগুলো তারই ক্যারেক্টারের নেচার হতে পারে। বাট আমি হাইলি ডাউটফুল মুভিতে এইরকম কিছু হবে কিনা। অ্যান্ড আই থিঙ্ক এখানে যে ক্যারেক্টারের কথা বলা হচ্ছে সেটা সুধার ক্যারেক্টার, অ্যান্ড এই সমস্ত ক্রাইমে শাকিব খানের ক্যারেক্টার আরিয়ানকে ফ্রেম করা হচ্ছে। নাও এটা আমার থিওরি, ভুল হতে পারে। এখানে কিছু ডিটেল লক্ষ্য করার মতো, যেমন এই নিউজ চ্যানেলের বুলেটিনে দেখা যাচ্ছে রাজধানীর লাক্সারি ক্লাবের সুইমিং পুলে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গেছে, যাদের মেরেছে শাকিব খানের ক্যারেক্টার আরিয়ান মির্জা। যাতে বোঝা যাচ্ছে এই মুভিতে পলিটিক্সেরও একটা রোল থাকবে। আর এইখানে যে প্রোটেস্ট হচ্ছে আমি শিওর সেটা এই ইনসিডেন্টের জন্য। বাট আই থিঙ্ক এটা শাকিব খানের ক্যারেক্টার করবে না, কারণ হিরো যতই অ্যান্টি ভিলেন বা সাইকো ইগোইস্টিক ক্যারেক্টার প্লে করুক না কেন, স্ক্রিনে হিরোকে কখনোই এমন কাজ করানো হবে না। বাট যদি এটা হয়, যেটা আমার কাছে ভীষণ ডাউটফুল, মুভি কিন্তু আলাদা লেভেলে ডার্ক হতে চলেছে। বাট আমি শিওর এটা হবে না। নাও শাকিব খানের কিছু ব্যাডাস লুক, যেগুলো ভীষণ ইন্টিমিডেটিং। প্রতিটা সিনে শাকিব খানের লুক অ্যান্ড ফিল মুভির এক্সাইটমেন্ট বাড়াচ্ছে। অ্যান্ড নেক্সট তার লাভ ইন্টারেস্ট, যার রোল প্লে করছে ইধিকা পল, অ্যান্ড যাকে পাওয়ার জন্য শাকিব খানের ক্যারেক্টার যে কোনো এক্সটেন্টে যেতে পারে। আর টিজারের এন্ড আমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ, যিশুদা। এটা আমি একদমই এক্সপেক্ট করিনি যে যিশুদার ক্যারেক্টার এই মুভিতে মেন ভিলেন প্লে করতে চলেছে। জাস্ট এই একটা লুক যথেষ্ট আমার মুভি দেখার জন্য। না একটা জিনিস এবার অ্যাড্রেস করে দিই, আমি জানি তোমরা অনেকে এটা শুনতে চাও। অনেকে এই মুভিতে শাকিব খানের লুকের জন্য সেটাকে অ্যানিমাল বা মার্কোর কপি বলছে। বাট আমি এটা সবসময় বলি, কোনো আর্টই ইন্সপিরেশন ছাড়া হতে পারে না। বিভিন্ন মুভির বিভিন্ন সিনের ইন্সপিরেশন খুঁজতে গেলে দেখতে পাবে সেই মুভির কোনো না কোনো সিন অন্য কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড। অ্যান্ড আমার মতে ইন্সপিরেশন নাও বা কপি করো, আমার তাতে কোনো প্রবলেম নেই, যতক্ষণ না তুমি তাতে তোমার নিজের কোনো এলিমেন্ট অ্যাড করছো। আমার কাছে সব থেকে বেশি ম্যাটার করে হলো প্রেজেন্টেশন। তুমি নিজেকে বা তোমার আর্টকে কিভাবে প্রেজেন্ট করছো, সেটাই সব থেকে বড় কথা। তাই এই নিয়ে হল্লা করে কোনো লাভ নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো বরবাদের টিজার দেখে আমি তো ভীষণ এক্সাইটেড মুভিটা দেখার জন্য। দেখা যাক কবে দেখতে পারি। বাট তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের এই টিজারটা দেখে কেমন লাগলো, আর তোমরা কতটা ইন্টারেস্টেড এই মুভির জন্য। অ্যান্ড নাও উইথ দ্যাট বিং সেড, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এটুকুই।